ভালোবাসা যদি খাঁটি হয় তাহলে স্কুলের ম্যাডামও রাজি হয়। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কিছুক্ষণ আগে যে ভয়েস ভিডিওগুলা দেখতে পাচ্ছেন, এই ভয়েস ভিডিওগুলা কিন্তু এআই দিয়ে তৈরি করা। আপনিও চাইলে আপনার একটা ফটো দিয়ে খুব সহজে এআই ভয়েস ভিডিও তৈরি করতে পারবেন। ভিডিওটা মনোযোগ সহকারে দেখুন। আর ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন, কারণ আপনাদের জন্য অনেক কষ্ট করে ভিডিও তৈরি করি। প্রথমে যে কাজটি করবেন, আপনাদের ফোনে থাকা গুগল প্লে স্টোরে চলে আসবেন। আর গুগল প্লে স্টোরে আসার পর এখান থেকে সার্চ অপশন পাবেন, দেন এই সার্চ অপশনে ক্লিক করে দিবেন। ওকে, আমি এখান থেকে সার্চ অপশনে ক্লিক করে দিলাম। তারপর এখান থেকে সার্চ বারে লিখলাম ফলো FL ফলো EI। ঠিক আছে, এখান থেকে ফলো EI লিখে সার্চ করে দিলে মানে গুগল ফলো, দেন এখান থেকে এই অ্যাপসটা চলে আসবে। দেন এখান থেকে আপনারা এই অ্যাপসটা ডাউনলোড করে নেবেন। ওকে, এখান থেকে আমি দেখাচ্ছি। দেন হচ্ছে এই যে অ্যাপসটা ডাউনলোড করে নেবেন। আর ডাউনলোড হয়ে গেলে দেন এখান থেকে সরাসরি ওপেনে ক্লিক দিবেন। ডাউনলোড হয়ে গেলে দেন এখান থেকে কিন্তু এখানে ওপেন লেখা চলে আসবে। দেন আপনারা এটা ডাউনলোড করবেন। আর ডাউনলোড হয়ে গেলে দেন এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ওপেন লেখা চলে আসছে। দেন আমি এখান থেকে ওপেনে ক্লিক করে দিলাম। আপনারা ডাউনলোড করবেন প্রথমে, তারপর এখান থেকে ওপেনে ক্লিক করবেন। আর ওপেনে ক্লিক করার পর দেন প্রিয় দর্শক, এইখান থেকে অনেকগুলো অপশন শুরু হয়ে যাবে। এখন যে কাজটা করবেন, এখানে একটি অপশন পাবেন নিউ, লেখা আছে নিউ। দেন এখান থেকে এই যে নিউ লেখার মধ্যে ক্লিক করে দিবেন। ওকে, এই যে প্লাস আইকন আছে একটা, দেন এই নিউ লেখার মধ্যে ক্লিক করবেন। আর নিউ লেখার মধ্যে ক্লিক করলে দেন আপনাদের সামনে ঠিক এই ধরনের একটি ইন্টারফেস চলে আসবে। দেন এখন যে কাজটা করবেন, এখান থেকে লেখা আছে ইমেজ, এই যে দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক, এই ইমেজের মধ্যে ক্লিক করবেন। এই ইমেজের মধ্যে ক্লিক করে দিলে দেন আপনাদের সামনে এই ধরনের একটি ইন্টারফেস চলে আসবে। দেন এখন যে কাজটা করবেন, খুব মনোযোগ সহকারে দেখুন, এবং একটা স্টেপ যদি আপনারা ভুল করেন তাহলে কিন্তু আপনাদের ভিডিওটা তৈরি হবে না। ঠিক আছে, পরে বলবেন যে তৈরি কেন হলো না। ঠিক আছে, খুব মনোযোগ সহকারে দেখবেন। এখানে অনেকগুলো অপশন শুরু হয়ে গেছে। এখান থেকে দেখেন, প্রথম হচ্ছে ইমেজ, তারপর হচ্ছে ভিডিও। দেন এই যে ভিডিওর মধ্যে ক্লিক করবেন। ওকে, এই যে ভিডিও লেখা আছে, দেন ভিডিওতে ক্লিক করবেন। আর এই ভিডিওতে ক্লিক করার পর এখানে দেখেন নিচে দুইটা অপশন শুরু হয়ে গেছে। একটা হচ্ছে দেন 9:16, মানে এটা হচ্ছে টিকটক রেশিও। আর একটা হচ্ছে ইউটিউব। দেন আমি আপনাদেরকে দেখাচ্ছি, এই যে দেখেন এটা হচ্ছে টিকটক রেশিও আর এটা হচ্ছে ইউটিউব রেশিও। এখন আপনারা যে ভিডিওটা তৈরি করবেন, ওকে, আপনারা যে ভিডিওটা তৈরি করতেছেন ভয়েস ভিডিওটা, এটা কি ইউটিউব সাইজ তৈরি করবেন না টিকটক সাইজ, এটা বোঝাচ্ছে। ঠিক আছে, দেন আমি এখান থেকে টিকটক সাইজের মধ্যে সিলেক্ট করলাম 9:16। আর যদি ইউটিউবের জন্য যদি আপনি ভিডিওটা তৈরি করেন তাহলে এখান থেকে 16, মানে 16:9, এখান থেকে এটা আপনারা ব্যবহার করবেন। আমি টিকটক ব্যবহার করব, মানে টিকটক ভিডিও তৈরি করব, তাই এখান থেকে টিকটক এটার মধ্যে সিলেক্ট করলাম। তারপরে দেখেন নিচে লেখা আছে 8 সেকেন্ড, 10 সেকেন্ড, তারপর 6 সেকেন্ড, তারপরে 7 সেকেন্ড, মানে আপনার ভিডিওটা মানে কত সেকেন্ড তৈরি করতে চান। মানে এখান থেকে দেন হচ্ছে সর্বোচ্চ 10 সেকেন্ড পর্যন্ত ভিডিও তৈরি করতে পারবেন। দেন আমি যেহেতু সর্বোচ্চ 10 সেকেন্ড, তাই আমি এখান থেকে সর্বোচ্চ 10 সেকেন্ডের মধ্যে ক্লিক করলাম। তাই এখান থেকে আমি 10 সেকেন্ডের মধ্যে ক্লিক করে দিলাম। ঠিক আছে, এখান থেকে সব কাজগুলো মনোযোগ সহকারে করবেন। প্রথমে ভিডিও সিলেক্ট করবেন, তারপরে ইমেজ, মানে আপনারা ভিডিওটা কোন রেশিওতে তৈরি করতেছেন, তারপরে ওইটা সিলেক্ট করবেন, তারপরে সেকেন্ড সিলেক্ট করবেন। আর এটা সিলেক্ট করা হয়ে গেলে দেন এখান থেকে দেখেন কর্নারে একটা তীরের আইকন আছে। ঠিক আছে, মানে এরো আইকন আছে, এই এরো আইকনের মধ্যে ক্লিক করবেন। এই এরো আইকনের মধ্যে ক্লিক করলে এটা চলে যাবে। দেন এখন যে কাজটা করবেন, এখান থেকে মনে রাখবেন এই যে ভয়েসটা দেখতেছেন, এই যে প্রথমে যে ভয়েসটা, এটা রাখবেন। ওকে, এখান থেকে কোনো ধরনের মানে অন্য কোনো ভয়েসের মধ্যে ক্লিক করবেন না। এই যে দেখেন এই যে ভয়েসটা, এটা রাখবেন। অনেকেই বলতেছেন যে ইংলিশ হয়ে যায়, হিন্দি হয়ে যায়, ও সেখানে আপনারা ক্লিক করেন বিদায় হয়ে যায়, এখানে ক্লিক করবেন না কোনো জায়গায়। এখন যে কাজটা করবেন, আপনারা এখানে একটা টাইটেল লিখবেন। ওকে,
মানে আপনারা কোন ধরনের ভিডিওটা যে তৈরি করবেন, না আপনার মানে ফটোটা যে দিবেন, না ফটোটার মুখ থেকে কি বলবে, এটা এখানে লিখতে হবে। কিভাবে লিখবেন আমি আপনাদেরকে দেখা দিয়েছি। ওকে প্রিয় দর্শক, এখানে যে লিখবেন, প্রথমে লিখবেন আপনারা এই লেখাটা, দেন হচ্ছে আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই যে এখানে আমি লিখছি যে এই ছেলেটি মুখে বলবে, ঠিক আছে। এখানে আমি লিখলাম যে এই ছেলেটি মুখে বলবে। ওকে, এখন জাস্ট এখান থেকে আমি যেভাবে লিখছি ঠিক এইভাবে লিখবেন। তারপরে আপনারা আপনাদের ক্যাপশনটা লিখবেন, যে আপনারা যেই ক্যাপশন দিয়ে ভিডিওটা তৈরি করবেন, ঠিক আছে। আমি একটা ইসলামিক ক্যাপশন দিয়ে দিয়েছি, দেন এখান থেকে আমি এটা দিয়ে দিলাম। ওকে, দেন দেখেন এখানে কিন্তু আমি দিয়ে দিছি খুব সুন্দর করে। দেন আমি দিছি দুনিয়ার মানুষ তোমাকে ভুলে গেলেও আল্লাহ কখনো তোমাকে ভুলে যাবেন না, ঠিক আছে। দেন এখান থেকে প্রথমে লিখবেন যে এই ছেলেটি মুখে বলবে, ঠিক আছে। এই ছেলেটি মুখে বলবে, তারপরে যে মানে কি বলবে সেটা আপনারা লিখে দিবেন। মানে আপনারা হয়তো ইসলামিক কন্টেন্ট, হয়তো ইমোশনাল, হয়তো অনেক আবেগী স্ট্যাটাস হতে পারে, ঠিক এইভাবে লিখবেন। প্রথমে লিখে মানে প্রথমে আপনাদেরকে লিখতে হবে যে এই ছেলেটি মুখে বলবে, তারপরে আপনাদের ক্যাপশনটা লিখবেন। ওকে, তারপরে ক্যাপশন লেখা হয়ে গেলে দেন এখান থেকে ক্যাপশন লেখা হয়ে গেলে এখান থেকে তীরের মতো একটা আইকন আছে দেখতে পাচ্ছেন, এটার মধ্যে ক্লিক করবেন না। ওকে, এটার মধ্যে ক্লিক না করে এখান থেকে দেখেন এই যে একটা প্লাস আইকন আছে দেখতেছেন, এই প্লাস আইকনের মধ্যে ক্লিক করবেন। আর এই প্লাস আইকনের মধ্যে ক্লিক করলে দেন এখান থেকে আপনাদের সামনে অনেকগুলো অপশন শুরু হয়ে যাবে। দেন এখন যে কাজটা করবেন, এখান থেকে মাঝখানে যে একটা অপশনটা আছে ইমেজ মানে ফটো, ঠিক আছে, গ্যালারির মতো যে একটা অপশন আছে, এটার মধ্যে ক্লিক করবেন। এটার মধ্যে ক্লিক করলে দেন আপনাদের গ্যালারিটা ওপেন হয়ে যাবে। এখন আপনারা যেই ছবিটা দিয়ে ভিডিওটা তৈরি করবেন ওই ছবিটা নেবেন। ওকে, মানে এই প্লাস আইকনের মধ্যে ক্লিক করে, এই যে প্লাস আইকনের মধ্যে ক্লিক করে আপনাদের ছবিটা নিয়ে নেবেন, ঠিক আছে। এখান থেকে এই যে প্লাস আইকন, আমি একটা ছবি নিয়ে নিলাম। দেন হচ্ছে এই যে ছবিটা এখানে কিন্তু লোডিং হচ্ছে। দেন এই যে ছবিটা কিন্তু লোডিং হয়ে গেছে। এখন যে কাজটা করবেন, এখানে যে আপনাদের যেহেতু ছবিটা চলে আসছে, এই যে দেখেন, এখন আমরা যেটা করব, এখান থেকে এই যে তীরের মতো আইকনটা আছে, দেন এই তীরের মতো আইকনের মধ্যে ক্লিক করে দিব। যেহেতু আমাদের ছবি দেওয়া হয়ে গেছে, ক্যাপশন দেওয়া হয়ে গেছে, তাই আমরা এখান থেকে তীরের মতো আইকনের মধ্যে এখন ক্লিক করে দিব, ঠিক আছে। ক্লিক করে দেওয়ার সাথে সাথে কিন্তু দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের ভিডিওটা কিন্তু তৈরি হয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পার্সেন্টেজ দেখাচ্ছে। দেন 100% হয়ে গেলেই কিন্তু আমাদের ভিডিওটা অটোমেটিক তৈরি হয়ে যাবে, ঠিক আছে। দেন এখান থেকে 100% হওয়া পর্যন্ত একটু অপেক্ষা করবেন। দেন প্রিয় দর্শক, এখান থেকে 100% হয়ে গেছে, আর 100% হয়ে গেলে দেখতে পাচ্ছেন ভিডিওটা কিন্তু খুব সুন্দর করে তৈরি করে দিয়ে দিয়েছে। দেন এখান থেকে এই ভিডিওটার উপর ক্লিক করবেন। ক্লিক করলে দেন এখান থেকে আপনারা কিন্তু ভিডিওটা শুনতে পারবেন। দুনিয়ার মানুষ তোমাকে ভুলে গেলেও আল্লাহ কখনো তোমাকে ভুলে যাবেন না। দুনিয়ার মানুষ তোমাকে ভুলে গেলেও আল্লাহ কখনো তোমাকে ভুলে যাবেন না। দেন হচ্ছে খুব সুন্দর করে কিন্তু আমাদেরকে এআই কিন্তু ভয়েস ভিডিওটা তৈরি করে দিয়েছে। আমরা যে ক্যাপশনটা লিখছিলাম, আপনারা যেই ক্যাপশনটা লিখে দিবেন ঠিক সেই ক্যাপশনে কিন্তু ভিডিওটা পাবেন। এখন ভিডিওটা কিভাবে ডাউনলোড করবেন, ভিডিওটা ডাউনলোড করার জন্য এখান থেকে দেখেন একটা তীর আইকন আছে, দেন এই 3 লাইনের মধ্যে ক্লিক করবেন। আর 3 লাইনের মধ্যে ক্লিক করার পর এখান থেকে দেন আপনারা লেখা পাবেন ডাউনলোড, দেন এখান থেকে ডাউনলোডের উপর ক্লিক করে দিবেন। এখান থেকে ডাউনলোডের উপর ক্লিক করে দিলে দেন এখান থেকে দেখেন এখানে 720 FPS এ ডাউনলোড করতে হবে। কারণ যদি 1080p তে ডাউনলোড করেন অথবা 4K তে ডাউনলোড করেন তাহলে কিন্তু আপনাদেরকে টাকা পেমেন্ট করতে হবে। তাই এখান থেকে 720 FPS এ ডাউনলোড করবেন। প্রথমে 720 FPS সিলেক্ট করবেন, তারপর এখান থেকে ডাউনলোডে ক্লিক করবেন। ওকে, প্রথমে 720 FPS সিলেক্ট করবেন, তারপরে নিচে ডাউনলোড পাবেন, এই ডাউনলোডের মধ্যে ক্লিক করবেন। আর ডাউনলোডের মধ্যে ক্লিক করলেই দেন এখান থেকে ওকে লেখা চলে আসছে, মানে ভিডিওটা ডাউনলোড হয়ে আপনাদের গ্যালারিতে চলে গেছে, যে নোটিফিকেশন চলে আসছে কিন্তু চলে গেছে। এখন আমরা ইচ্ছা করলে কিন্তু আমরা গ্যালারিতে গিয়ে কিন্তু ওই ভিডিওটা কিন্তু আমরা পাবো। দেন এই যে দেখেন এই ভিডিওটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি, দেখেন এটা কিন্তু ডাউনলোড হয়ে আমাদের গ্যালারিতে চলে আসছে। প্রিয় দর্শক, ঠিক এই নিয়মে আপনারা যে কোনো ছবি দিয়ে যে কোনো ভয়েস ভিডিও তৈরি করতে পারবেন, ঠিক এই নিয়মে। যদি আপনারা কিছু না বুঝে থাকেন তাহলে আবার ভিডিওটা একটু মনোযোগ সহকারে দেখুন, তাহলে আশা করি
শিখে যেতে পারেন। দেখা হচ্ছে অন্য কোনো দিন নতুন একটি ভিডিও নিয়ে। আর কোন বিষয়ে ভিডিও চান কমেন্ট করে বলবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের নতুন নতুন ভিডিও পেতে।